এখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সোনাবাড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ চাচা। এখানে উপস্থিত আছেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হোসেন। এখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা জিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। এখানে উপস্থিত আছেন পৌর বিএনপির সহসভাপতি সিনিয়র সহসভাপতি আমার বড় ভাই শেলিক। এখানে উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএরএফ শাহিন ভাই। এখানে উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নবগঠিত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমার বন্ধু শওকত। এখানে উপস্থিত আছেন আমার বন্ধু সাবেক 10 নম্বর কুশোটাকা ইউনিয়নের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ও সরকারি কলেজের পৌর ভিপি সাবেক আসাদ। এখানে উপস্থিত আছেন আমার ভাগ্নে ছাত্র নেতা খালিদ। এখানে উপস্থিত আছেন যুবদল নেতা মুজাফফর, বাবলু, আলমগীর, আসাদুল, বাবু, সাইফুল, শ্রমিক দলের সরাজ সহ এবং সহ উপস্থিত আছেন এই মানে পৌর যুবদলের হাবিল, সবুজ, রাব্বি, ছাত্র দল নেতা রাব্বি, যুবদল নেতা কুদ্দুস সহ এই ইউনিয়ন এই ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি কোনো বক্তব্য রাখবো না, আপনাদের আসলে এখানে আমরা যে জন্য আজকে উপস্থিত হয়েছি আপনাদের ডাকছি সেটা আপনারা ইতিমধ্যে শুনেছেন। স্বৈরাচারী শেখ হাসিনা রোশন হলে আমাদের নেতা সহ 50 জন নেতা কর্মী বিভিন্ন মেয়াদে মিথ্যা মামলায় কিন্তু কারাবরণ করেছেন। দীর্ঘমেয়াদ 70 বছর আমার নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ 4 জনকে 70 বছর এবং 46 জনকে বিভিন্ন মেয়াদে 17.5 বছর 18 বছর। তার মধ্যে আমার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হাসান ভাই, ওনারও কিন্তু 17.5 বছর জেল হয়েছিল। উনি কারাবরণ করে দীর্ঘদিন কিন্তু এই এলাকায় থাকতে পারেন নাই। আমার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আখলাকুর রহমান শেলিক ওই একই মামলায় মিথ্যা মামলায় 16.5-17 বছর কারা মামলায় নিয়ে জেল খেটে উনিও কিন্তু বাইরে আছেন, আমাদের মাঝে আসছেন। তাদের এই গত 27 তারিখে সবার হাইকোর্ট থেকে মুক্তি লাভ করেছে। তার এতে প্রত্যেক নেতা কর্মীদের আমরা কিন্তু একটা সম্বর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করব কলারা উপজেলা বলফিল্ড মাঠে। তার ধারাবাহিকতায় আমরা 12টা ইউনিয়ন এবং পৌরসভার 9টা ওয়ার্ডে এই কর্মী সমাবেশ করছি। আপনারা এই তারিখটা হয়তো আমাদের সাধারণত আপনার বৃহস্পতিবারটা আসতে পারে, এটা আমাকে জানিয়ে দেব। এবং সর্বসংখ্যক লোক কলারা আর ইতিহাসে কলারা বলফিল্ডে এবং বাজার যেন আমরা পরিপূর্ণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের আমার কথা শেষ করছি। আর এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন উপজেলা আমার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শেখ কামরুল হোসেন এবং এই মিথ্যা শেখ হাসিনার মিথ্যা মামলার আসামি, অন্যতম আসামি। অধ্যকার কলারা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সার্বক্ষণিক কর্মী সভার সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত আছেন কলারা উপজেলার উচ্চ পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, কলারা পৌরসভার নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী, 8 নম্বর ওয়ার্ডের বাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য আপনারা শুনেছেন। এই অনুষ্ঠানের মূল ধারাবাহিকতা নতুন করে আমি আর কিছু বলবো না। দীর্ঘদিন কারাবরণ করে দীর্ঘদিন দেশান্তরী থেকে আমি অসুস্থ, তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নেতা হাবিবুল ইসলাম হাবিব উনিও শারীরিকভাবে খুব অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। সর্বোপরি এই মামলার আসামি যারা কারাগারে আছে অধিকাংশ নেতারা কর্মীরা অসুস্থ, তাদের জন্য নামাজ আনতে দোয়া করবেন। আর আমরা
হাবিবুল ইসলাম হাবিব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ তালা কলারোয়ার নেতা। কারাগার থেকে উনি মুক্তি পাওয়ার পরে সুশৃঙ্খল ভাবে তালা এবং কলারোয়া তথা সাতক্ষীরা জেলার মানুষকে আমরা দেখিয়ে দেব শান্তিপূর্ণ ভাবে আমাদের নেতাকে আমরা বরণ করে নিলাম। তবে সাবধান থাকবেন, নিজেরা হারাহারি করে নেতৃত্বকে আগুই নেওয়ার জন্য কেউ হুটুপাটা করবেন না, নিজেদের ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম।